মা যখন মরে যায় বাবা তখন আরেকটা বিয়ে করে কেন জানেন? ওই ঘরে যদি সন্তানাদি থাকে তাদের দেখার জন্য। কিন্তু আমি মনে করি আসলে তাই না। এটা বাবার থেকে বউয়ের দরকার হয় বলে বিয়ে করে, কিন্তু ছেলে মেয়েদের দেখার জন্য না, ছেলে মেয়েদের অত্যাচার করার জন্য বিয়ে করে, আমি এটাই মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কথাটা আমি কেন বললাম একটু পরে আপনাদের বলতেছি। তার আগে বলতে চাচ্ছি, এখানে দুইটা মুরগি নিয়ে আসছে আমার ছেলে। এই মুরগিগুলো বাড়ি থেকে কেনা, মানে আমার যাদের ওইখান থেকে নিয়ে আসা। তাই এগুলোকে নিয়ে আমাকে মানে যুদ্ধ করতে হচ্ছে, এগুলোকে চুলতে হবে। বাজার থেকে যখন নিয়ে আসে তখন কিন্তু চুলে আনে, আর কষ্ট হয় না। কিন্তু চুলার সাথে সাথে আমার হাতে ময়লা বেজে গেছে। এই ময়লাগুলোর জন্য আমি মুরগি চুলতে একদমই চাই না। তো কি করতে হবে, নিজের তো সংসার, একা সংসার নিজেকে করতে হবে। সব কিছু থেকে ফাঁকি দিলেও কিন্তু কাজের থেকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। এটা হচ্ছে একজন মানে গৃহিণীর কাজ আর কি। তো যাই হোক, কেন বা বললাম যে মা মারা গেলে বাবা বিয়ে করে, এটা কি ছেলে মেয়েদের জন্য না নিজের জন্য করে? আসলে ছেলে মেয়েদের জন্য একটা কি নিয়ে আসে, একটা মা নিয়ে আসে। ওই মাটা যদি ভালো না পড়ে তাহলে ছেলে মেয়েদের যতদিন বিয়ে হবে না ততদিন কষ্ট। আর মেয়ে তো বিয়ে হলে চলে যায়, যা জ্বালাতন করুক না কেন, কিন্তু ছেলেটাকে সবসময় হিংসার চোখে দেখে। আর যদি ছেলেটাকে বিয়ে করানো হয় ছেলেটার বউয়ের সাথে হিংসাহিংসি করে। এটাই হচ্ছে আমাদের বর্তমান বাস্তবতা। আমি একটা পোস্ট করছিলাম, এটা ফটো পোস্ট, একটা মেয়েকে সৎমা ফুঁতে দিছিল। ওইখানে আমার ২-৩টা আপু কমেন্ট করছিল। তার মধ্যে একটা আপু কমেন্ট করছে, আপু এটা হয়তো সৎমা দিয়ে বানানো হয়েছে, কিন্তু এটা ও করছে কিনা আদৌ মানে জানে না। আসলে এটা হচ্ছে বাস্তব। এই ঘটনাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঘটনা। ওর ওই ওই ২টা ছেলে মেয়ে ছিল। ২টা ছেলে মেয়ের মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর মানে ওদের জন্য মানে ও বাবা চলে যায় ওদেরকে সৎ মেয়ের কাছে রেখে। দাদু আছে, আরও চাচা আছে, ওরা আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে। মানে একটা বাড়ি আলাদা ফ্ল্যাট এভাবে। আর ফ্ল্যাট বন্ধ করে দিলে তো, এখানে দরজা বন্ধ করে দিলে কার ফ্ল্যাটে কী হচ্ছে কারো বোঝার ক্ষমতা নেই। তো ছেলে মেয়েদের দেখবে বলে একটা মা নিয়ে আসছে, বাবা বিদেশে চলে গেছে, টাকা ইনকাম করে বিদেশ থেকে দিচ্ছে মায়ের কাছে। আর এই সৎ ছেলে মেয়েদের কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে এটা আর খোঁজ খবর রাখে না, এরা নাকি বাবা হা। আমার তো বড়ই আফসোস হচ্ছে এদের জন্য। ওর ছেলে মেয়েকে ভালো রাখতেছে না না রাখতেছে, কি করতেছে, কি জ্বালাতন করতেছে, এটা অবশ্যই খবর নেওয়া উচিত ছিল ওই বাবাটার থেকে। কেমন বউ নিয়ে আসলো যে ২টা ছেলে মেয়েকে দিয়ে গেছে, আর ওর থেকেও একটা ছেলে হয়েছে। তো অন্ততপক্ষে নিজের ছেলের মতো করে ওদেরকে মানুষ করতে তো অন্ততপক্ষে পারতো। নিজের ছেলের জন্য যতটুকু মায়া, ওই তো অতটুকু মায়া তো ওদের জন্য থাকা দরকার, একজন যদি মানুষ হয়ে থাকে, আমি মনে করি। আর ওইটা সৎ মা হোক বা ভালো মা হোক, সব সৎ মা কিন্তু একরকম খারাপ হয় না। একজনের জন্য 10 জনের নাম খারাপ। একজন সৎ মা, আসলে সৎ মা একজনে হয়, 10 জন হয় না, কিন্তু একজনের জন্য 10 জনের নাম হয়, এই আর কি। এখন যতটুকু আমি জানতে পারছি, এটা আমার শ্বশুরবাড়ির ঘটনা। ওরা ও নানার গোষ্ঠী আসি, মানে আগের মা যেটা, ওর বাবার গোষ্ঠী আসি, ওই ছেলে মেয়ে 2টাকে নিয়ে গেছে। আর ওখানে নাকি ওরা শিশু নির্যাতন মামলা দিচ্ছে, আমি যতটুকু শুনছি ততটুকু। কিন্তু আমার থেকে খুব খারাপ লাগছে। এই ছেলেমেয়েরা অনেক সময় আমার ঘরে গিয়ে খেলা করতো, মানে কতটা স্ট্রং, কথাতে কতটা ভদ্রতা, কতটা আদর মায়া এই ছেলে মেয়ে 2টার মুখে। মানে কী করে ও পারলো এরকম জঘন্যতম একটা কাজ করতে। আমার তো খুব মানে হিংসা হচ্ছে ওর প্রতি, কেন বা এরকম একটা কাজ করলো মেয়েটাকে। মেয়েটা কতটা ভদ্র আপনাদের আমি বোঝাতে পারবো না। ও আমাদের এখানে যায়, আমার যাদের এখানেও যায়, আমাদের ওইদিকে প্রায় সময় খেলা করতে হবে। এমনকি আমি অনেক সময় ওকে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম বা জড়াই ধরছিলাম। মানে আমার এখনও মনে হয়, কিছুদিন আগে আমি মাদ্রাসায় গেছিলাম, ওরে আমি রাস্তাটা পার করে দিয়েছিলাম, তারপর ওরে মানে অনেক মায়া করছিলাম। যারা দেখে তারা মায়া করে, আসলে মা না থাকলে কতটা অসহায় ছেলেমেয়েরা এটা অবশ্যই মানে একজন মাই বলতে পারে। কিন্তু ওর সৎ মাটা আসলে কি জানেন, ও পশু ছিল। ওর মনের ভিতরে পশুর মতোই আসছিল, কিন্তু মা ছিল না। আমি তো মনে করি ওর নিজের বাচ্চাকে কেমন দেখতে পারে আমি তো জানি না। আর ছোটো ছোটো এদেরকে নিজের বাচ্চা বলে গিয়ে ও মানতে পারতো না। পারতো। আসলে কি জানেন, মানুষের জঘন্যতম হিংসা থাকে মানুষের ভিতরে, এরা হচ্ছে মানুষ না, মানুষ নামের পশু। আর ও মেয়েটার কোন জায়গায় ফুঁতে দিয়েছে জানেন, মুখে, যেন ও মানে জীবনটাই বরবাদ হয়ে যায় এরকম। ও তো রাগ লাগছে অন্য কিছু দিয়ে হয়তো মা হিসেবে শাসন করতে, কিন্তু এইরকম একটা জঘন্যতম কাজ, এটা তো মানে এখন তো আমি শুনছি ওর বাবা নাকি ওর নানাদের থেকে মাপ চাইছে, আবার ছেলে মেয়েদেরকে ফিরে দিতে বলতেছে। আমার মনে হয় ফিরে দিলে তো ওদের মায়েরাও ফেলবে, কারণ এরা এরকম আর একটা শত্রুতা হয়ে গেছে না এখন, দুশ্মনী। যেমন মেয়েটা মেম্বার চেয়ারম্যানের সামনে একটা মুখ জবানি দিছে যে আমাকে ফুঁড়ে দিছে, আর বলছে সাফ হচ্ছে বলতে বলছে। তো এটার জন্য তো আমি এটার উপরে আরও বেশি মানে একটা মানে দুশ্মনী শত্রুতা সৃষ্টি হয়ে যায়। তাহলে তো আমার মনে হয় মেয়েগুলোকে মেরে ফেলবে। না দেওয়া এটাই ভালো। জানি না, আল্লাহ ওই ছেলে মেয়ে 2টাকে ভালো রাখুক যেন। সবসময় চোখের সামনে ছিল, আমরা কিন্তু এখন বাড়ি ছেড়ে চলে আসছি। তো বাকিটা অবশ্যই জানি না, আল্লাহ যেন ওদের হেফাজত রাখে। প্রতিটা যাদের মা নাই,
আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি সবার মাকে যেন বাঁচায় রাখো, আর যাদের মানে তাদেরকে অনেক অনেক ভালো দেখো। আমি আবার সহ্য করতে পারি না যে মানে ছেলে মেয়েদের উপরে অত্যাচার, এমন তো মানে আমি একদমই সহ্য করতে পারি না। আমার মনটা অনেক নরম, এমনকি আমার ছেলে মেয়েকে কেউ একটু বড় করে কথা বললেও আমার সহ্য হয় না। আসলে হচ্ছে এটা একটা মায়ের মন। তা আমার থেকে ওদের জন্য অনেকটা মানে কি বলবো, খারাপ লাগতেছে, কিন্তু ওর মাটার থেকে কেমন লাগতেছে আমি জানি না, কেমন মা ও। তো যাই হোক, ওর মাকেও বেহেস্তে নসিব করুক, আর ছেলে মেয়েদেরকে ভালো রাখুক। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।